ওম শান্তি। আজকের তারিখ হলো 11 জুলাই 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সর্বপ্রথমে সবাইকে বাবার সঠিক পরিচয় দিয়ে প্রমাণ করো গীতার ভগবানকে, তখন তোমাদের নাম মহিমান্বিত হবে। তো বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা সর্বপ্রথমে সবাইকে বাবার সঠিক পরিচয় দিয়ে প্রমাণ করো গীতার ভগবানকে, তখন তোমাদের নাম মহিমান্বিত হবে। প্রশ্ন: বাচ্চারা, তোমরা 4 যুগের ওই চক্র পরিক্রমা করেছ, সেটা রীতি রেওয়াজ ভক্তিতেও চলে আসছে, সেটা কোনটি? উত্তর: তোমরা 4 যুগের ওই চক্র পরিক্রমা করেছ, আর তারা কলিযুগের ভক্তরা সমস্ত শাস্ত্র চিত্র আদিকে গাড়িতে রেখে চারিদিকে পরিক্রমা করে। তো তারা শাস্ত্র চিত্র আদিকে রেখে গাড়িতে পরিক্রমা করে, তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। তোমরা ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় হও, আর তারা এই চক্রের পরিবর্তে পরিক্রমা করা শুরু করে দিয়েছে। এটাও হলো ভক্তির স্মৃতি রেওয়াজ। ওম শান্তি। আত্মিক বাবা তার আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন যে যখন কাউকে বোঝাও তো প্রথমে এটা ক্লিয়ার করে দাও যে বাবা হলেন একজনই, জিজ্ঞাসা করতে হবে না যে বাবা এক না অনেক। এরকম হলে তো তারা তখন বলতে পারে বাবা অনেক। বলতে হবে যে বাবা রচয়িতা, গড ফাদার হলেন এক, তিনি হলেন সমস্ত আত্মাদের পিতা। প্রথমে তোমরা এটাও বলবে না যে তিনি হলেন বিন্দু, এর ফলে সে দ্বিধাগ্রস্ত হতে পারে। প্রথমে তো এটা ভালোভাবে বোঝাও যে বাবা হলেন দুজন, লৌকিক আর পারলৌকিক। লৌকিক পিতা তো প্রত্যেকেরই থাকে, কিন্তু তাকে পারলৌকিক পিতাকে কেউ ক্ষুধা, কেউ গড বলে ডাকে। তিনি তো হলেন একজনই, সবাই সে এক পিতাকে স্মরণ করে। সর্বপ্রথমে এই বিষয় স্থির নিশ্চয় করাও যে ফাদার হলেন স্বর্গের রচয়িতা, তিনি এখানে আসেন স্বর্গের মালিক বানানোর জন্য, যাকে শিবজয়ন্তী বলা হয়। বাচ্চারা, এটাও তোমরা জানো যে স্বর্গের রচয়িতা ভারতেই স্বর্গ রচনা করেন, যেখানে দেবী দেবতারাই রাজত্ব করে থাকেন। তাই সর্বপ্রথমে বাবারই পরিচয় দিতে হবে। তার নাম হলো শিব। গীতাতে ভগবানুবাচ লেখা আছে, তাই না? প্রথমে তো এটা নিশ্চয় করিয়ে লিখে নিতে হবে। গীতাতে আছে ভগবানুবাচ, আমি তোমাদেরকে রাজযোগ শেখাই, অর্থাৎ নর থেকে নারায়ণ তৈরি করি। এরকম দেবী দেবতাকে তৈরি করতে পারেন? অবশ্যই বোঝাতে হবে। ভগবানকে এটাও বোঝাতে হবে। সত্যযুগে প্রথম নম্বরে যে লক্ষ্মীনারায়ণ আছেন তার অবশ্যই 84 বার জন্ম নেবেন। পরবর্তীকালে অন্যান্য ধর্মাত্মারা আসেন, তাদেরকেও এত জন্ম নিতে হয় না। যারা প্রথম দিকে আসেন তাদের ওই 84 বার জন্ম নিতে হয়। সত্যযুগে তো কিছু শেখার দরকার হয় না, অবশ্যই সঙ্গম যুগেই শিখতে হবে। তাই সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। যেরকম আত্মাকে দেখা যায় না, অনুভব করা যায়, সেরকম পরমাত্মাকেও দেখা যায় না। বুদ্ধির দ্বারা বুঝতে হয় যে তিনি হলেন আমাদের আত্মাদের পিতা, তাকে পরমাত্মা বলা যায়। তিনি সর্বদাই পবিত্র থাকেন, তিনি এসে প্রতি দুনিয়াকে পবিত্র বানান। তাই প্রথমে বাবা হলেন এক, এটা প্রমাণ করে বলার কারণে গীতার ভগবান যে কৃষ্ণ নয় সেটাও প্রমাণিত হয়ে যাবে। বাচ্চারা, তোমাদেরকে প্রমাণ দিয়ে বলতে হবে এক বাবাকে সত্য বলা যায়। বাকি কর্মকাণ্ড বা তীর্থ আদির কথা সব ভক্তির শাস্ত্রতে আছে। জ্ঞান মার্গে এর তো কোনো বর্ণনাই নেই। এখানে কোনো শাস্ত্র নেই। বাবা এসে সমস্ত রহস্য বোঝাচ্ছেন। বাচ্চারা, প্রথমে তোমাদের এই কথাতে জয়ী হতে হবে যে ভগবান হলেন এক নিরাকার নাকি সাকার। পরমপিতা পরমাত্মা শিব ভগবানুবাচ, জ্ঞানের সাগর, সকলের বাবা হলেন তিনি। শ্রীকৃষ্ণ তো সকলের বাবা হতে পারে না, সে কাউকে বলতেও পারবে না যে দেহের সব ধর্মকে ছেড়ে এক আমাকে স্মরণ করো। আছে তো খুব সহজ কথা, কিন্তু মানুষ শাস্ত্র আদি পড়ে ভক্তিতে পরিপক্ক হয়ে গেছে। আজকাল তো শাস্ত্র আদিকে গাড়িতে রেখে পরিক্রমা করে।
তো আজকে অনেকে শাস্ত্রাদিকে গাড়িতে রেখে পরিক্রমা করে, চিত্র আর গ্রন্থগুলিকেও পরিক্রমা করিয়ে পুনরায় ঘরে নিয়ে এসে রেখে দেয়। তো চিত্র গ্রন্থগুলোকেও গাড়িতে রাখে, তারপরে ঘরে এনে রেখে দেয়। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা দেবতা থেকে ক্ষত্রিয়, বৈশ্য থেকে শূদ্র হয়েছি, এই চক্র লাগিয়েছি। চক্রের পরিবর্তে তারা আবার পরিক্রমা করে ঘরে গিয়ে রেখে দেয়। তারা পরিক্রমা করে তার ঘরে গিয়ে রেখে দেয়। তাদের একটা নির্দিষ্ট দিন ধার্য করা থাকে, সেই দিনে তারা পরিক্রমা করতে বের হয়। তাই সর্বপ্রথম এটাই প্রমাণিত করে বলতে হবে যে কৃষ্ণ ভগবানুবাস নয়, শিব ভগবানুবাস। শিবই পুনর্জন্ম থেকে বিরত থাকেন, তাকে অবশ্যই আসতে হয়। তার দিব্য জন্ম হয় ভাগীরথের শরীরে তিনি আসেন, মানে ব্রহ্মা বাবার শরীরে আসেন। ভাগীরথ মানে হচ্ছে ভাগ্যশালী রথ। শরীরটাকে কিন্তু রথ বলা হয়, আর আত্মাকে রথী বলা হয়। তো রথ বলতে এখানে ভাগীরথ বলতে ভাগ্যশালী রথ মানে এই কারণেই যে যার মধ্যে স্বয়ং ভগবান অবতীর্ণ হন, তার জন্য তাকে ভাগীরথ বা ভাগ্যশালী রথ বলা হয়। ভাগীরথের শরীরে তিনি আসেন, তিনি এসে পতিতদেরকে পবিত্র বানান। রচয়িতা রচনার আদি মধ্য অন্তের রহস্য এসে বোঝান। এই জ্ঞান তিনি ছাড়া আর কেউই জানে না। যে জ্ঞান তিনি ছাড়া আর কেউ জানে না। বাবাকে নিজে এসে নিজের পরিচয় দিতে হয়। মুখ্য কথাই হলো বাবার পরিচয় দেওয়া। তিনি হলেন গীতার ভগবান। এটাই তোমরা সিদ্ধ করে বললে তোমাদের নাম প্রসিদ্ধ হয়ে যাবে। তো এরকম পর্চা বানিয়ে তাতে চিত্রাদি লাগে এরোপ্লেন থেকে ছড়িয়ে দিতে হবে। তো এগুলো পর্চা বানিয়ে এরোপ্লেন থেকে ছড়িয়ে দিতে হবে। বাবা মুখ্য বিষয়গুলিকে বুঝিয়ে দিচ্ছেন। তোমাদের মুখ্য একটি কথাকে জয় হলে তো ব্যাস তোমরা জয়ী হয়ে যাবে। এতে তোমাদের নামও খুব প্রসিদ্ধ হবে। এতে কেউ তর্ক করবে না, এটা অত্যন্ত পরিষ্কার কথা। বাবা বলেছেন যে আমি সর্বব্যাপী কিভাবে হতে পারি। আমি তো এসে বাচ্চাদেরকে জ্ঞান শোনাই। আমাকে আহ্বান করে বলে যে হে ভগবান, এসে আমাদের পবিত্র বানাও। রচয়িতা রচনার জ্ঞান শোনাও। বাবার মহিমা আলাদা, কৃষ্ণের মহিমা আলাদা। এরকম নয় যে শিব বাবা এসে তিনি পুনরায় কৃষ্ণ বা নারায়ণ হন, 84 জন্ম গ্রহণ করেন। বা বলেছেন যে এরকম নয় যে শিব বাবা এসে তিনি পুনরায় কৃষ্ণ বা নারায়ণ হন, 84 জন্ম গ্রহণ করেন। না, বলছে তোমাদের বুদ্ধি সর্বদা এই সমস্ত কথা বোঝানোর জন্য যেন তৎপর থাকে। মুখ্য কথাই হলো গীতা, বলা হয় ভগবানবাদ। তাই অবশ্যই ভগবানের মুখ চাই, তাই না? ভগবান তো হলেন নিরাকার আত্মা, মুখ ছাড়া কিভাবে বলবে? তিনি বলেন যে আমি সাধারণ শরীরে আধারিণী। যারা প্রথম জন্মে লক্ষ্মীনারায়ণ হন তারাই 84 জন্ম নিতে নিতে যখন অন্তিম জন্ম নেন তখন তার শরীরে আমি আসি। কৃষ্ণের অনেক জন্মের অন্তিম জন্মে আমি আসি। এইভাবে বিচার সাগর মন্থন করো যে কিভাবে কাউকে বোঝাবো। একটি কথাতেই তোমাদের নাম প্রসিদ্ধ হয়ে যাবে। রচয়িতা বাবার সম্বন্ধে সবাই জ্ঞাত হয়ে যাবে। তারপর তোমাদের কাছে অনেকে আসবে, তোমাদেরকে নিমন্ত্রণ জানাবে যেখানে এসে ভাষণ করো। সেই জন্য সর্বপ্রথমে আল্ফকে মানে ভগবানকে প্রমাণিত করে বোঝাও। বাচ্চারা, তোমরা জানো যে বাবার থেকে আমরা স্বর্গের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা প্রত্যেক 5000 বছর পর ভাগ্যশালী রথের মধ্যে ভাগীরথের মধ্যে আসেন। ইনি হলেন সৌভাগ্যশালী যে রথে ভগবান এসে বসেন। এটা কি কম কথার বিষয়? ভগবান এনার মধ্যে বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে আমি অনেক জন্মের অন্তিম জন্মে এনার মধ্যে প্রবেশ করি। শ্রীকৃষ্ণের আত্মার তো রথ আছেই, তাই না? তিনি ব্রহ্মা বাবা, এখন তো কৃষ্ণ নন। অনেক জন্মের অন্তিম জন্ম হলো এটা। প্রত্যেক জন্মই ফিচার্স, চারিত্রিক বৈশিষ্ট্য, অকুপেশন, কর্তব্য ইত্যাদির পরিবর্তন হতে থাকে। অনেক জন্মের অন্তিম জন্মে যার মধ্যে প্রবেশ করি তিনি পুনরায় কৃষ্ণ হন। আমি আসি সঙ্গম যুগে। আমিও ব্রহ্মা বাবা মানে বাবার হয়ে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। মানে ব্রহ্মা বাবা বলছে আর কি, যে বাবার থেকেও বাবা, শিব বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার বাবা কিন্তু প্রাপ্ত করে, মানে ব্রহ্মা বাবা। বাবা জ্ঞান শুনিয়ে সাথে নিয়ে যান, এখানে কোনো পরিশ্রমের কথা নেই। বাবা শুধু বলেন যে মামেকম স্মরণ করো, তাই খুব ভালোভাবে বিচার সাগর
মন্থন করতে হবে যে কিভাবে লিখে বোঝানো যায়। এটাই হলো মুখ্য মিস্টেক, যার কারণেই ভারত আনরাইটিয়াস, অধার্মিক, ইরিলিজিয়াস, নাস্তিক, ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে গেছে। বাবা পুনরায় এসে রাজযোগ শেখাচ্ছেন, ভারতকে রাইটিয়াস সলভেন্ট বানিয়ে তোলেন, সমগ্র দুনিয়াকে রাইটিয়াস বানিয়ে তুলেছেন। সেই সময় সত্যযুগে সমগ্র বিশ্বের মালিক তোমরাই হও। বলা হয় না, উইজ ইউ লং লাইফ অ্যান্ড প্রসপারিটি, বলে না, উইস ইউ লং লাইফ অ্যান্ড প্রসপারিটি, তোমার দীর্ঘায়ু এবং সমৃদ্ধি কামনা করি। হ্যাঁ, বললে যে আমরা আশীর্বাদে তোমার দীর্ঘায়ু এবং সমৃদ্ধি কামনা করি। বাবা এই আশীর্বাদ দেন না যে সদা অমর জীবিত থাকো। এই কথা তো সাধু সন্ন্যাসীরা বলে যে অমর রহো, সাধু সন্তানেরা বলে অমর রহো। বাচ্চারা তোমরা বুঝে গেছো যে অমরপুরীতে অবশ্যই তোমরা অমর হবে, কিন্তু এই মৃত্যুলোকে তারা কিভাবে অমর ভব বলতে পারেন? তো বলছি মৃত্যুলোকে তো কেউ অমর নয়। আমরা সত্যযুগে তো আমরা অমরপুরীতে যখন যাব, সত্যযুগে সেখানে তো আমরা অমর, কারণ ওখানে মৃত্যু হবে, কিন্তু মৃত্যু মানে যখন আমাদের সম্পূর্ণ 150 বছর হবে তারপরে তারা খুশি খুশিতে শরীর ছাড়বে, তাই জন্য ওটাকে মৃত্যু নয়, ওখানে যেন ওটাকে অমরপুরী বলে। কিন্তু এই মৃত্যুলোক, এই কলিযুগে তো মৃত্যুলোক, কারণ এখানে অকালে মৃত্যু হচ্ছে। এই জন্য বলছে এই মৃত্যুলোকে তারা কিভাবে অমর ভব বলতে পারেন। তো বাচ্চারা যখন মিটিং ইত্যাদি করে তখন বাবার থেকে রায় নেয়, বাবা অ্যাডভান্স রায় দেন, সবাই নিজের নিজের রায় লিখে পাঠাও, তাহলে সকলের মত একত্রিত হবে। রায় তো মুরলিতে লিখলে সবার কাছে পৌঁছাতে পারে, 2-3 হাজার খরচা বেঁচে যাবে। এই 2-3 হাজার দিয়ে তো 2-3টি সেন্টার খুলতে পারবে। বলছে রায় তো মুরলিতে লিখলে সবার কাছে পৌঁছাতে পারে, 2-3 হাজার খরচা বেঁচে যাবে, আর এই 2-3 হাজার দিয়ে তো 2-3টি সেন্টার খুলতে পারবে। তো এটা অনেক দিনকার, হ্যাঁ, কারণ যখন ব্রহ্মা বাবা ছিলেন তো সেই সময় 2-3 হাজার মানে অনেক টাকা। চিত্র ইত্যাদি নিয়ে গ্রামে গ্রামে যেতে হবে। বাচ্চারা সূক্ষ্মবতনের কথা নিয়ে তোমাদের অধিক আগ্রহ যেন না থাকে। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আদির চিত্র তো আছে, তাই এনাদের বিষয়ে অল্প কিছু বোঝানো যায়। এই সময় এনাদের অল্প একটু পাঠ আছে। তোমরা সূক্ষ্মবতনে যাও, মিলন মানাও, ব্যাস, আর কিছু নেই। এই জন্য এই বিষয়ে অত্যাগ্রহ প্রকাশ করো না। এখানে আত্মাদেরকে আহ্বান করা হয়, তাদেরকে দেখানো হয়। কেউ কেউ তো এসে আবার কান্নাকাটি শুরু করে দেয়, কেউ তো আবার প্রেমপূর্বক মিলন মানায়, কারো তো দুঃখের অশ্রু প্রভাবিত হয়। এসব কিছু ড্রামাতে পার্ট আছে, যাকে চিট চ্যাট, বার্তালাপ, চিট চ্যাট বলা হয়। লৌকিক ব্রাহ্মণেরা তো কোনো আত্মাকে আহ্বান করে তারপর তাকে কাপড়াদি পরায়। এখন সেই আত্মার শরীর তো শেষ হয়ে গেছে, তাহলে কাকে কাপড় পরাবে? তোমাদের মধ্যে সেই সংস্কার নেই, কান্নাকাটি আদির তো কোনো কথাই নেই। তো উঁচুর থেকে উঁচু হতে হবে। সেটা কি করে হবে? অবশ্যই মাঝে সঙ্গম যুগ থাকবে, যেখানে তোমরা পবিত্র হবে। তোমরা একটি কথা প্রমাণ করে দেখালে তো তারা বলবে যে এরা তো একদম ঠিক কথাই বলছে। ভগবান কখনো কি মিথ্যা বলতে পারেন? তারপর তো অনেকেরই বাবার প্রতি ভালোবাসা জন্মাবে, অনেকে আসবে। সময় অনুসারে বাচ্চারা সমস্ত পয়েন্টস পেতে থাকবে। অন্তিম সময়ে কি হবে সেটাও তোমরা দেখতে পাবে। যুদ্ধ লাগবে, বম্বস পড়বে, প্রথম দিকে মৃত্যু হবে তাদের। এখানে তো রক্তের নদী প্রবাহিত হবে, তারপর ঘি দুধের নদী। প্রথম ধোঁয়া তো বিদেশেই দেখা যাবে, ভয়ও সেখানে থাকবে। কত বড় বড় বম্বস বানায়, কত কি সব তার মধ্যে দেয়। বলছে যেটা শহরকে একদম ধূলিসাৎ করে দেয়। এটাও বলতে হবে যে কে স্বর্গে রাজত্ব স্থাপন করেছেন। ঊর্ধ্বস্থিত গড ফাদার অবশ্যই সঙ্গমে আসেন। তোমরা জানো যে এখনই হলো সঙ্গম। তোমাদেরকে মুখ্য কথা বোঝানো হয় যে বাবাকে স্মরণ করো, যার দ্বারাই পাপ নাশ হবে। ভগবান যখন এসেছিলেন তখন বলেছিলেন যে মামেকম স্মরণ করো, তো তোমরা শতপ্রধান হয়ে যাবে, মুক্তিধামে যেতে পারবে। তারপর আবার প্রথম থেকে চক্রের পুনরাবৃত্তি হবে। দেবী দেবতা ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, তোমাদের স্টুডেন্টদের বুদ্ধিতে এই সমস্ত জ্ঞান থাকা চাই।
এটা ভেবে তোমাদের খুশি হয় যে আমরা কত উপার্জন করছি। তো আমাদের এটা খুশি না যে আমরা এখন কত উপার্জন করছি। এই অমর কথা অমর বাবা তোমাদেরকে শোনাচ্ছেন। তোমাদের অনেক নাম রেখে দিয়েছে। প্রধান এবং সর্বপ্রথম হলো দেবী দেবতা ধর্ম। তারপর আস্তে আস্তে সকলের বৃদ্ধি হতে হতে বৃক্ষের বৃদ্ধি হয়। অনেক ধর্ম অনেক মত হয়ে যায়। এই বলছে এই এক ধর্ম এক শ্রীমতের আধারে স্থাপন হয়। এখানে দ্বৈতের কথা নেই। এই আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক পিতা বসে বোঝাচ্ছেন। বাচ্চারা তোমাদেরকে সর্বদা খুশিতে থাকতে হবে। তোমরা জানো যে বাবা আমাদের এখন পড়াচ্ছেন। তোমরা অনুভবের দ্বারা এই কথা বলছো, তা এই শুদ্ধ অহংকার রাখতে হবে যে ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। আর কি চাই? যখন আমরা বিশ্বের মালিক হতে চলেছি, তাহলে খুশি কেন থাকে না, বা নিশ্চয়ের মধ্যে কেন সংশয় আসে? বাবার প্রতি সংশয় রেখো না। মায়া সংশয় নিয়ে এসে সব ভুলিয়ে দেয়। বাবা বুঝিয়েছেন যে মায়া চোখের দ্বারা অনেক ধোঁকা দেয়। ভালো কিছু খাবার জিনিস দেখলে মনে বারংবার সেটা খাওয়ার লোভ জন্মাবে। চোখ দিয়ে দেখলে তবেই ক্রোধের উৎপত্তি হয়, মারতে উদ্যত হয়। না দেখলে তো মারবে কিভাবে? চোখ দিয়ে দেখলে তবেই লোভ মোহের উদ্রেক হয়। চোখ ওই ধোঁকা দেওয়ার জন্য প্রধান ভূমিকা পালন করে। তো চোখ আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য প্রধান ভূমিকা পালন করে। তাই এর উপর সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। আত্মা জ্ঞান প্রাপ্ত করলে তো ক্রিমিনাল সুলভ দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে। এরকমও নয় যে চোখ নষ্ট করে দিতে হবে। এরকম নয় যে চোখ নষ্ট করে দিতে হবে। তোমাদেরকে তো ক্রিমিনাল আইকে সিভিল আই আত্মিক দৃষ্টি বানাতে হবে। তো বাবা যে চোখ নষ্ট করা নয়, আমাদের দৃষ্টিটাকে শুধু পরিবর্তন করতে হবে। মানে ক্রিমিনাল আইকে সিভিল আই আত্মিক দৃষ্টি বানাতে হবে। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নাম্বার, সর্বদা এই নেশায় বা খুশিতে থাকতে হবে যে আমাদেরকে ভগবান পড়াচ্ছেন। তো বাবা বলছেন যে সর্বদা এই নেশায় বা খুশিতে থাকতে হবে যে আমাদেরকে ভগবান পড়াচ্ছেন। কোনো কথাতে সংশয় বুদ্ধি হয়েও না, শুদ্ধ অহংকার রাখতে হবে। 2, সূক্ষ্মবতনের বিষয়ে বেশি ইন্টারেস্ট রাখবে না। তো বলছে সূক্ষ্মবতনের বিষয়ে বেশি ইন্টারেস্ট রাখবে না। আত্মাকে শতপ্রধান বানানোর জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সবাইকে বাবার সঠিক পরিচয় দিতে হবে। বরদান, পাস উইথ অনার হওয়ার জন্য পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল রেখে যথার্থ যোগী ভব। পাস উইথ অনার হওয়ার জন্য পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল রেখে যথার্থ যোগী ভব। স্পষ্টীকরণ, বর্তমান সময় অনুসারে পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল চাই। বলছি বর্তমান সময় অনুসারে পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল চাই, তবে অন্তিম সময়ে পাস উইথ অনার হতে পারবে। কেননা সেই সময় পরিস্থিতিগুলি বুদ্ধিতে অনেক সংকল্প নিয়ে আসবে। সেই সময় সব সংকল্পের থেকে ঊর্ধ্বে এক সংকল্পে স্থিত হওয়ার অভ্যাস চাই। বুদ্ধি যখন চারিদিকে উদ্ভ্রান্ত হয়ে ছুটতে থাকবে, তখন স্টপ করার প্র্যাকটিস চাই। তো আমাদের বুদ্ধি যখন চারিদিকে উদ্ভ্রান্ত হয়ে ছুটতে থাকবে, তখন স্টপ করার প্র্যাকটিস চাই। স্টপ করা আর হওয়া, যতটা সময় চাও ততটা সময় বুদ্ধিকে এক সংকল্পে স্থিত করে নেওয়া। তো যতটা সময় চাও ততটা সময় বুদ্ধিকে এক সংকল্পে স্থিত করে নেওয়া, এটাই হলো যথার্থ যোগ। তোমরা হলে ওবিডিয়েন্ট সার্ভেন্ট, সেই জন্য কখনো নিষ্ক্রিয় থাকতে পারো না। সার্ভেন্ট মানে সদা সেবাতে উপস্থিত। তো তোমরা হলে ওবিডিয়েন্ট সার্ভেন্ট, সেজন্য কখনো নিষ্ক্রিয় থাকতে পারো না। সার্ভেন্ট মানে সদা সেবাতে উপস্থিত। তো আমাদের সবসময় সেবা করতে হবে। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যেরকম ইঞ্জেকশনের দ্বারা ব্লাডের মধ্যে শক্তি ভরে দেয়, তো যেরকম ইঞ্জেকশনের দ্বারা ব্লাডের মধ্যে শক্তি ভরে দেয়, এরকম তোমাদের শ্রেষ্ঠ সংকল্প ইঞ্জেকশনের কাজ করবে। সংকল্প দ্বারা সংকল্পের শক্তি এসে যাবে। এখন এই সেবার অত্যন্ত প্রয়োজন।
নিজের সেফটির জন্য শুভ আর শ্রেষ্ঠ সংকল্পের শক্তি আর নির্ভয়তার শক্তি জমা করো। তবে অন্তিম সময় সুন্দর আর অসীমের কার্যে সহযোগী হয়ে অসীম বিশ্বের রাজ্য অধিকারী হতে পারবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।